ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার কমিশন এর কার্যক্রম করার ওপেন ইন্টারিম গভর্নর অনুমতি দিয়েছে। মানবাধিকার কমিশন বলতে আসলে আমরা কি বুঝি? মানবাধিকার কমিশন 1945 সালে বিশ্বের শক্তিশালী অনেকগুলো রাষ্ট্র মিলে গঠিত হয়। তাদের স্লোগান ছিল সমতা এবং অধিকার। এই সমতা এবং অধিকারের নাম দিয়ে বিশ্বের যে কটি দেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম সূচনা করেছে, তারা সমতা এবং অধিকারের নাম দিয়ে নারী এবং পুরুষের মধ্যে যে একটা বিভাজন ছিল এটাকে দূর করে নারী এবং পুরুষের মধ্যে সমতা বিধান কায়েমের লক্ষ্যে তারা কাজ করছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, তিনি পাশ্চাত্যের সভ্যতা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। একটি হাদিস আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাশ্চাত্যের সভ্যতা কেমন হবে? তখন তিনি বললেন যে পাশ্চাত্যের সভ্যতা একটি ভয়ঙ্কর ফিতনা। আল্লামা ইউসুফ বানুরী রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যা করেছেন যে পাশ্চাত্যের ফিতনা হচ্ছে একটা ইলমি ফিতনা, মুস্তাশরিকদের ফিতনা, যেটা ইলমি ফিতনা। যে মুস্তাশরিকদের ফিতনায় অনেক মানুষ ইরতিদাদ এবং ইলহাদ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইরতিদাদ এবং ইলহাদের সাইলাব হয়ে যায়। কাজেই এই পাশ্চাত্য সভ্যতা একটা হলো নব্য জাহিলি দাজ্জালি ফিতনা। তো এই মানবাধিকার কমিশন নামে মানবাধিকার শব্দটা বেশ চমৎকার একটি গৃহীত শব্দ, বাট এই গৃহীত শব্দ দিয়ে নেক্সট শুরুতে মুসলিম বিশ্বকে গণতন্ত্র এবং বিভিন্ন অধিকারের নাম দিয়ে তাদেরকে খাইয়ে দিচ্ছে। ফল ভিতরে কিন্তু ভিতরগত তারা তাদের কালচার, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি এগুলাকে তারা বিস্তার করছে এবং কায়েম করছে মানুষের মাঝে। কাজেই বাংলাদেশে যে মানবাধিকার কমিশন নামে আমাদেরকে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমাদেরকে বলছেন, এটা আসলে কল্যাণ নয়। এটা নেক্সট শুরুতে আমাদেরকে ধোঁকা দিয়ে বাংলাদেশের আপামর জনতা যারা মুসলিম, এই মুসলিম অধ্যুষিত দেশের মানুষের সংস্কৃতিকে পশ্চিমা সংস্কৃতির মাধ্যমে তাদের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ভরণ্ডিত করা হবে। কাজেই আমরা এই মানবাধিকার সংস্থা কোনোভাবে ছাত্র সমাজ সহ বাংলাদেশের ছাত্র জনতা এবং মুসলিম সমাজ কেউ কোনোভাবে সমর্থন দেননি এবং দেবেও না। সকলকে ধন্যবাদ।